আমার স্বামী, সংসার সবকিছু হারিয়েছি। সবার ভালোবাসা আবার ফিরে পেয়েছি নন্দিনী। আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও আমি তোমাকে ভুলতে পারবো না, কোনোদিনও না। এখন আমার একটাই লক্ষ্য, ওই চন্দন মামা। ওই চন্দন মামাকে কিভাবে শায়েস্তা করা যায়। ঠিক বলেছো শর্মিলাদি, যে করেই হোক চন্দন মামাকে অ্যারেস্ট করাতেই হবে, করাতেই হবে। আর জানো তো শর্মিলাদি, আমার কি মনে হয়, আমার মনে হয় হারুর মার খুনের ব্যাপারে না ওই চন্দন মামার হাত আছে। হারুর মার খুনিকেও খুঁজে বার করতেই হবে। আমি আপনাকে একটা উপদেশ দিই মিস্টার নায়েক। হ্যাঁ বলুন, আপনাদের উপদেশ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আপনার এই পুলিশের পোশাকটা খুলে ফেলুন গিয়ে। আপনি কি বলছেন জমিদার বাবু? ঠিকই বলছি। হারুর মাকে কে খুন করেছে আপনারা বলতে পারলেন? দেখুন, আপনি কিন্তু আমাকে এইভাবে অপমান করতে পারেন না জমিদার বাবু। তাই মান অপমান বোধ আপনার আছে মিস্টার নায়েক? আপনার কাজ তো এই পোশাকটা পরে টাকা রোজগার করা। সরকার আপনাকে এই পোশাকটা দিয়েছে শুধু টাকা রোজগার করার জন্য নয়, দায়িত্ব, কর্তব্য, সততা, নিষ্ঠা, এই কথাগুলো এই পোশাকের সঙ্গে জড়িয়ে আছে মিস্টার নায়েক। কথাগুলো মনে হয় নতুন শুনলেন। এই কথাগুলো আমার জীবনের সঙ্গে একেবারে জড়িয়ে আছে জমিদার বাবু। তাই তাহলে বলুন তো মিস্টার নায়েক, হারুর মাকে কে খুন করেছে? আপনি আমাকে যা খুশি তাই বলতে পারেন জমিদার বাবু, কিন্তু একটা খুনের কেস যে কতটা জটিল হতে পারে আপনি ঠিক সেটা বুঝবেন না। বোঝার আমার কোনো দরকার নেই মিস্টার নায়েক। আপনি একটু কম কথা বলুন। কেন আপনি আন্দাজে কথা বলছেন? মিস্টার নায়েক, ভদ্রভাবে কথাবার্তা বলুন। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি মিস্টার নায়েক, যত তাড়াতাড়ি পারেন চন্দনকে খুঁজে বার করুন, নইলে ফল কিন্তু খুব খারাপ হবে। স্যার বলছেন যে চলুন। কোথায়? ওই চন্দন বাবুর খোঁজ করি। আপনার থানায় কি পুলিশ কম পড়েছে নাকি মিস্টার নায়েক? এ কথা কেন বলছেন? বলছি কারণ কনস্টেবলের বদলে আজকাল চেলা চামুন্ডা নিয়ে ঘোরাফেরা করছেন। শুনুন, আমি আপনাকে একা ডেকে পাঠিয়েছিলাম। এবার থেকে যখন এখানে আসবেন, হয় কনস্টেবল নিয়ে আসবেন, নয়তো একা আসবেন। কথাটা মনে রাখার চেষ্টা করবেন। এখন আপনি আসতে পারেন। কে হয়েছে এটা? আমি একটা কথা বলছি, তার জবাব দিতে পারিস না? এটা কি কি হয়েছে এখানে? দাদাই, তুমি একটু শান্ত হয়ে বস। চুপ! একটা কথা বলবে না কেউ, একটা কথা না। আজ বুঝতে পারছি আপনার নির্বুদ্ধিতার জন্যই এই বাড়ির আজকে এই অবস্থা। আপনি দয়া করে চুপ করবেন। কেন চুপ করবো? কেন চুপ করবো বলেন তো? বাড়িতে যখন একটা কিছু ভালো হতে যাচ্ছে তখন উনি বাধা দিচ্ছেন কেন? বাড়িতে আর অশান্তি না করে যান না, আপনার বিধবা মেয়ে আর নাতিকে নিয়ে আপনি কোনো তীর্থস্থানে চলে যান। শানু,